4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সফর ঘিরে ঠাকুরগাঁওয়ের প্রস্তুতির কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। শ্রাবন্তী, দীর্ঘ 23 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন এবং আগামী 12 তারিখ রাত্রেবেলা তার এখানে পৌঁছানোর কথা রয়েছে। এখানে রাত্রি যাপন করবেন তিনি এবং 13 তারিখ সকাল 10টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে একটি স্মরণ সভা এবং দোয়া মাহফিলে তিনি যোগ দিবেন। এরপরেই তিনি জুলাই গণ অভ্যুত্থানে 4 শহীদের কবর জিয়ারত কথা রয়েছে এবং তারপরে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা প্রস্তুতির কথা জানবো। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী আমাদের সাথে যুক্ত আছেন। দীর্ঘ বছর পরে দলের শীর্ষ নেতা ঠাকুরগাঁয়ে আসছে, প্রস্তুতি কেমন এবং আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ। আসলে আপনারা লক্ষ্য করছেন গত কয়েকদিন ধরেই আমরা এই খবর পাওয়ার পর গতকাল চূড়ান্ত তার সফরসূচি আমরা পেয়েছি কেন্দ্র থেকে। ইতিমধ্যেই প্রস্তুতি বলতে শুধু প্রস্তুতি না, এটা ব্যাপক প্রস্তুতি আছে আমাদের। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং ইতিমধ্যে নির্বাচনের কার্যক্রমও চলছে, যদিও একটা নির্বাচনের আচরণ বিধির মধ্যে আমরা আছি। আমাদের নেতা আসছেন 12 তারিখ রাত্রে, উনি কর্মসূচি করতে করতে আসবেন। এখানে কখন পৌঁছাবেন এই টাইমটা আসলে অ্যাকচুয়ালি আমরা এখনো জানতে পারিনি, উনিও দিতে পারেনি, কারণ রাস্তা বাই রোডে উনি আসছেন এবং ইউএসডিওতে উনি রাত্রি যাপন করবেন। এই রাত্রি যাপন করার পর পরের দিন সকাল 10টায় একজাক্টলি উনি ওখান থেকে বের হবেন। বের হয়ে আমাদের যে জুলাই যোদ্ধা যারা মারা গেছিল মামুনের কবর জিয়ারত করবেন এবং ওখানে অন্যান্য যারা আরো 3 জন মারা গেছিল তাদের পরিবারের সদস্যরা ওখানে উপস্থিত থাকবেন। ওখানে কবর জিয়ারত শেষে উনি সোজা এই মাঠে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের খোলা মাঠ থাকবে, শুধু ওনার জন্য একটা স্টেজ থাকবে। ওখানে জাতীয় নেতৃবর্গ যদি কেউ আসেন, মাননীয় মহাসচিব মহোদয় তো থাকবেনই। আমরা কথা বলছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং নেতা কর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস দেখা দিয়েছে ঠাকুরগাঁয়ে। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের সর্বশেষ খবর। নবীন, আপনাকে ধন্যবাদ।